শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ছোটদলিতে আছি। ছোটদলি ৫ নম্বর ওয়ার্ড, এটা বুসাপুর ছোটদলি ৫ নম্বর ওয়ার্ড। আমাদের প্রান্তীয় সংগঠন মানবতার সংগঠন নাগরিক উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এক অসহায় নারীর ঘর পুনর্নির্মাণের জন্য আমাদের জাহানারা বেগম ওনার ঘর নির্মাণের জন্য সামাজিকভাবে আমাদের কাছে একটা আবেদন যায়। আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা ওনার ঘরের জন্য আমাদের সংগঠন থেকে 2 বার 3 দিয়ে আমরা ওনাকে সহযোগিতা করেছি। ওনার ঘরটা আজকে মিস্ত্রি আছে, ওনার ঘরটা নির্মাণ করতেছেন। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা টিন নিয়ে আসছি। এগুলো দেখুন, আমি সমাজে যারা বিত্তবান আছেন তাদের কাছে আশাবাদ ব্যক্ত করব যে আপনারাও এই অসহায় নারী যাহারা এই ঘর নির্মাণে আরও এগিয়ে আসবেন। আমরা টিন দিয়ে সহযোগিতা করছি, আপনারাও আপনাদের মতো করে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই একটু বলেন স্যার, এদিকে আসুন। আমরা এই অসহায় মহিলাটা দীর্ঘদিন এই বাড়িতে ওই বাড়িতে থাকে, সবসময় আমাদের কাছে বলে যে আমার একটা ঘর নাই, আমি যেমন নামাজ কলমা পড়তে পারি, আমার একটা ঘর করে দাও। এই পরিপ্রেক্ষিতে আমরা সমাজের সবাই একত্রিত হয়ে আমরা ওনাদের কাছে আবেদন জানাইছি যে আমাদেরকে একটু সহযোগিতা করেন। ওনারা আমাদেরকে 2 বার টিনের সহযোগিতা করছে, আর বাকি কিছু কাজ আছে আরও বলছে যে যদি আরও কিছু প্রয়োজন হয় আমাদেরকে আপনারা বলবেন, আমরা যদি পারি আমরা সাহায্য পরিমাণ চেষ্টা করব। আর আমরাও সমাজে যারা আছি আমরাও কিছু সহযোগিতা করতেছি, যে বাঁশ টাঁশ কাঠকুড়াই ইত্যাদি, যে লেবার মিস্ত্রি এগুলো আমরাও খাটাখাটি করি, এগুলা করে দিতেছি। তো এরা আমাদের পাশে আছে, আমরাও সবসময় ওনাদেরকে আমরাও পাশে থাকবো, যে ওনারা আমাদেরকে সবসময় এই সমস্ত সামাজিক কাজে আমাদেরকে হেল্প করবে। আমি এই আশাবাদ ব্যর্থ করে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ ওনার যেহেতু আশা ব্যক্ত করছি, ওনার ঘর নির্মাণের পরেও ওনার যেহেতু কোনো ছেলেপেলে নাই, উনি অসহায়, আমরা আগামীতেও ইনশাআল্লাহ ওনার পাশে থাকবো। ওনার খাদ্য সামগ্রী থেকে শুরু করি প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য আপনারা আমাদের কাছে জানাবেন, আমরা আমাদের সর্বাত্মক সহযোগিতা করব।